السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر. আজকে এই মজলিসে উপস্থিত আছেন আমার সকল ভাইরা, উপস্থিত আছেন উস্তাদুল মুকাররম, সকলকে আমার থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মনিবের জন্য, যিনি আমাদেরকে আজ সুস্থ রেখে, আজ আমাদেরকে বিনয় রেখে, অসুস্থতা থেকে দূরে রেখে আমাদেরকে সুন্দর এইরকম একটি মাজলিসে, সুন্দর এই ইসলামিক জলসায় দুনিয়ার সব খারাপ কাজ থেকে বিরত রেখে বসার তৌফিক দিয়েছেন। যিনি আমাদেরকে তার কোরআনের পানিটুকু আমাদের মাথার ভিতরে হেদায়েত দিচ্ছেন, তার প্রতি সকলেই আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই মহান মানবের প্রতি, যিনি ওই কিয়ামতের দিন আমাদের জন্য শাফায়াত করবেন। যখন কিয়ামতের দিন কেউ ঘামে হাঁটু পর্যন্ত, কেউ ঘামে পেট পর্যন্ত, কেউ ঘামে বুক পর্যন্ত, কেউ ঘামে গলা পর্যন্ত, এমনকি কেউ ঘামে সাঁতার কাটতে থাকবে, সেদিন তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবেন। যিনি সেদিন আমাদের জন্য, যখন বড় বড় নবীরা পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া নাফসি বলিতে থাকবে, তখন তিনি ইয়া উম্মতি বলিতে থাকবেন আমাদের জন্য। যিনি আমাদের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকবেন, তার প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করি সেই সব মধ্যে মুজাহিদ ভাইদের জন্য, যারা তাদের জীবনকে পরোয়া না করে ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন এবং প্রমাণ করে গিয়েছেন আমাদের জীবনের চেয়ে ইসলামের মূল্য অনেক বেশি। তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন, সকলেই বলি আমিন। একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ, ভালো কিছুর আদেশ করবে এবং অসৎ কাজ, খারাপ কাজগুলোকে নিষেধ করবে। এইগুলো আল্লাহ বলছেন। এবার বলছেন কি এদের ফায়দা, তারপরে কি হবে? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সেদিন সফল কাম হবে। আমাদেরকে সেই জন্য হতাশ হয়ে বসে থাকা যাবে না। হতাশ হয়ে বসে থাকা খারাপের লক্ষণ। যদি আমরা হতাশ হয়ে বসে না থেকে জিহাদের জন্য নিজের শক্তিটাকে আপ্রাণ চেষ্টা করে যাই, তবে আমাদের জয় একদিন আসবেই। সেজন্য বলেন অসৎ কাজের নিষেধ করতে। সৎ কাজে শুধু আদেশ করে গেলাম, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, এরকম সৎ কাজের আদেশ করে গেলাম, কিন্তু অসৎ কাজের নিষেধ করলাম না, যে ভাই আপনি এইটা করছেন ওইটা করছেন। এই শুধু সৎ কাজের আদেশ করলেই হবে না, অসৎ কাজের নিষেধ করে যেতে হবে। হতাশ হয়ে বসে থাকা যাবে না। হতাশ হয়ে বসে থাকলেই ক্ষতি, হতাশ হয়ে বসে থাকলেই বিপদ, হতাশ হয়ে বসে থাকলে আমাদের উপর জুলুম আসবেই, হতাশ হয়ে বসে থাকলে আমাদের উপর অত্যাচার আসবেই। সেই জন্য হতাশ হয়ে যদি বসে থাকি তবে এই ক্ষতির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আর আল্লাহ কোরআনে বলেছেন সকলেই ক্ষতির মধ্যে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, সকল মানুষই অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সেজন্য আমাদেরকে এই আয়াতের উপরে আমল করে সামনের দিকে গিয়ে যেতে হবে এবং সকলকেই ইসলামের দাওয়াতটাকে পৌঁছে দিতে হবে। কারণ দুনিয়াতে একটু কষ্ট করে গেলে সেদিন আমরা জান্নাত পেয়ে যাব, সেদিন আমরা আনন্দের জায়গাটা পেয়ে যাব। দুনিয়াতে একটু কষ্ট। নবী বলেছেন দুনিয়া হলো মুমিনদের জেলখানা এবং কাফেরদের জান্নাত। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জেলখানা এবং জান্নাতদের কাফের, জান্নাত হলো কাফেরদের। সেই জন্য আমাদেরকে দুনিয়ার যত আমল আছে সব দুনিয়ার আমলগুলো করে যেতে হবে, যেন আমরা দিনের জন্য ভালো কিছু কাজ করে যেতে পারি, দিনের জন্য ভালো কিছু করে যেতে পারি।
আমাদেরকে করে থাকা যাবে না। সেদিন যদি আমরা দিনের পথে যদি আমরা না থাকতে পারি, সেদিন আমাদের বিচার হবে ওই ফিরাউন, ওই নমরুদের সাথে, যারা মুসা নবী ইব্রাহিমের মতো নবীকে হত্যা করতে চাইছিল, যে মুসা নবীকে হত্যা করতে চাইছিল, ইব্রাহিমের মতো নবীকে আগুনে পোড়াতে চাইছিল, তাদের সাথে সেদিন আমাদের কিয়ামত হবে। নমরুদ যতই খারাপ কাজ করুক, যত করুক, তার মাটিতে জায়গাটা হয়েছিল, কিন্তু ফিরাউন এমন কিছু করছিল, এমন করছিল যে তার মাটিতে পর্যন্ত জায়গা হয় নাই, তার সাগরে পর্যন্ত জায়গা হয় নাই, তার পানিতেও জায়গা হয় নাই, তার এখনও কবর পর্যন্ত দেওয়া হয় নাই। সেই জন্য আমাদেরকে ফিরাউনের অনুসারী, নমরুদের অনুসারে এইভাবে হওয়া যাবে না। নমরুদ ইব্রাহিমের মতো নবীকে মারতে চাইছিল আগুনে পুড়াইয়া, ফিরাউন মুসা নবীকে হত্যা করতে চাইছিল, ওই আবু জাহেল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইছিল, কিন্তু কেউ পারে না। সকলেই একদিন ধ্বংস হয়েছে, সকলেই ধ্বংস হয়ে গেছে। সেই জন্য ক্ষমতার বড়াই বেশি দিন টেকে না, ক্ষমতার এই বড়াই বেশি দিন আমাদের থাকবে না। যতই লাফালাফি করি, যতই করি ও করি, কিন্তু এই ক্ষমতা একদিন চলে যাবেই। সেই জন্য আমাদেরকে এই সকল খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, অহংকার থেকে বিরত থাকতে হবে। আপনাকে কেউ মেরেছে, আপনি ধৈর্য ধরেন, অহংকার করেন না। আপনাকে কেউ কিছু করেছে, আপনি ধৈর্য ধরেন, কারণ ধৈর্যশীলদের সাথে কেউ থাকুক আর না থাকুক, ধৈর্যশীলদের সাথে স্বয়ং আমার আল্লাহ আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি, কেউ থাকুক আর না থাকুক, স্বয়ং আমি আল্লাহ, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সেজন্য অহংকার না করে ধৈর্য ধরে সকল বিপদকে এড়িয়ে যেয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। পিছনে তাকিয়ে পেছনে ফেরা যাবে না, পিছনে বসে থাকা যাবে না। যতই বিপদ আসুক, বাধা আসুক, আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে। সেই জন্য আমাদের এই জুলুম, আমাদের এই অত্যাচার, কারণ আমরা আমাদের আজ দায়িত্বটা পালন করতে পারছি না। আমাদের যে দায়িত্বটা হয়েছিল, সে দায়িত্বটা পালন করতে পারছি না। বড় বড় নবীরা এসে গেছেন, তাদের দায়িত্বটা তারা পালন করেছেন, কিন্তু আমাদের দায়িত্বটা আমরা পালন করতে পারছি না। এই যে আমাদের দায়িত্বটা পালনের জন্য অকাতরে চেষ্টা করতে, সৎ কাজে আদেশ করবো লোকেদের এবং অসৎ কাজে নিষেধ করে সমাজটাকে ভালো একটি সমাজে পরিণত করতে হবে। এর দরুন ফায়দা কি? আউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন আমরা সফল কাম হব, সেই জান্নাতে যেতে পারবো, যে জান্নাতে মদ থাকবে হালাল, যে জান্নাতে, যে দুনিয়াতে যত জিনিস হারাম ছিল, সেই জান্নাতে সেই জিনিসগুলো থাকবে হালাল। সেই জান্নাত থাকবে মদের জান্নাত, সেই জান্নাতে থাকবে দুধের জান্নাত, সেই জান্নাত থাকবে মধুর জান্নাত, ভালো ভালো ঝর্ণা সেই জান্নাত থাকবে। সেই জান্নাত আমাদের চাই। সেই জন্য আমাদেরকে যত আমল করতে হবে, আমল করে যেতে হবে, আমাদেরকে পিছনে ফিরে থাকা যাবে না। উলাইকা হুমুল মুফলিহুন, আমাদেরকে সেদিন সফল কাম হতেই হবে। সেই জন্য আমাদেরকে দুনিয়াবি আমল, আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে আমল করার তৌফিক, আমল করার জন্য চেষ্টা করে যেতে হবে, যাতে আমরা তাদের পথে অনুসরণ করে, তাদের পথ অনুসরণ করে আমরা যেন সামনে গিয়ে জান্নাতের পথটাকে ধরে নিতে পারি। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার ওজনের পাল্লা, সেদিন যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, কিন্তু সেদিন তার আর খুশির শেষ থাকবে না। সেদিন তার খুশি আর দেখে কে? কারণ সে তো বুঝে গেছে যে আমি আমার জান্নাত পেয়ে গেছি, আমি আমার যেটা দুনিয়াতে যার জন্য এতদিন কষ্ট করেছি, সেটার মূল্য আজ আমি পেয়ে গেছি। সেই জন্য ইমানদার কখনো পিছিয়ে থাকা যায় না। ইমানদারের টার্গেট একটাই থাকে, যতই বাধা আসুক, যতই বিপদ আসুক, সামনে গিয়ে যাব এবং জান্নাতের পথটাকে আমরা ধরে রাখবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।